ডিফেক্টস অর ইমপারফেকশন ইন আ ক্রিস্টাল, এটা জানার আগে খুব নেসেসারি এটা জানার যে আইডিয়াল ক্রিস্টালটা কি হয়। একটা ক্রিস্টাল যেখানে সব ল্যাটিস পয়েন্টসগুলো অকুপাই থাকছে ওর কম্পোনেন্ট পার্টিকলস দিয়ে বা গ্রুপ অফ পার্টিকলস দিয়ে, ওটাকে আইডিয়াল ক্রিস্টাল বলা হচ্ছে। এক্সাম্পল NaCl। At 0 Kelvin temperature, that is 273 degrees Celsius এ সব মোশন সিজ হয়ে যায় ক্রিস্টালের। যখন টেম্পারেচার বাড়ছে তখন মলিকুলার মোশনগুলোও বেড়ে যাচ্ছে, যেটার জন্য আয়ন্সগুলো আইদার মিস হয়ে যাচ্ছে নাহলে নিজের জায়গাটা ছেড়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাচ্ছে। এনি ডিফেক্টস যেটা ক্রিস্টালের পারফেক্ট স্ট্রাকচারটাকে সরিয়ে অন্য একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, যে সেটাকে ইমপারফেকশন অফ আ ক্রিস্টাল বলা হয়। ডিফেক্টস ইন আ ক্রিস্টাল দু টাইপ করে প্রডিউস করা যায়। একটা হলো বাই থার্মাল এফেক্টস, দ্যাট ইজ বাই হিট করে, না হলে অন্য কোনো সাবস্টেন্স বা ইম্পিউরিটিস অ্যাড করে, যেটাকে আমরা ডোপিং বলি। তিনটে টাইপের ডিফেক্ট আছে। নাম্বার 1 পয়েন্ট ডিফেক্ট, নাম্বার 2 লাইন ডিফেক্ট, নাম্বার 3 প্লেন ডিফেক্ট। আমরা ক্লাস 12-এ শুধু পয়েন্ট ডিফেক্ট নিয়েই আলোচনা করব। একটা ক্রিস্টালের নিজস্ব রেগুলার অ্যান্ড অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টস থাকে ওর পার্টিকলসের বা গ্রুপ অফ পার্টিকলসে। এর মধ্যে যদি কোনো ডিফেক্ট বা ডেভিয়েশন দেখা যায় সেটাকেই পয়েন্ট ডিফেক্ট বলা হয়। পয়েন্ট ডিফেক্ট 3 টাইপসের হয়। নাম্বার 1 স্টাইশিওমেট্রিক ডিফেক্ট, নাম্বার 2 নন স্টাইশিওমেট্রিক ডিফেক্ট, নাম্বার 3 ইম্পিউরিটি ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট যেটা ক্রিস্টালে হচ্ছে, যেখানে কোনো স্টাইশিওমেট্রি চেঞ্জ হচ্ছে না, তার মানে দ্য রেশিও অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স সেম থাকছে, সেই ডিফেক্টটাকে স্টাইশিওমেট্রিক ডিফেক্ট বলা হয়। এই ডিফেক্টটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করে, তার মানে হচ্ছে এটা পজিটিভলি চার্জড না অ্যান্ড নেগেটিভলি চার্জড না। এই ডিফেক্টটা 2 টাইপসের হয়। নাম্বার 1 ভ্যাকেন্সি ডিফেক্ট, নাম্বার 2 ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। সাপোজ এটা ক্রিস্টালের স্ট্রাকচার আর সব পার্টিকলসগুলো নিজের ল্যাটিস পয়েন্টসে আছে। ইন কেস অফ ভ্যাকেন্সি ডিফেক্ট, কোনো একটা পার্টিকল, সাপোজ এই পার্টিকলটা নিজের ল্যাটিস পয়েন্ট ছেড়ে চলে যায়। অ্যাজ আ রেজাল্ট এখানে একটা ভ্যাকেন্সি বা আনঅকুপাইড স্পেস ক্রিয়েট হয়, এটাকেই ভ্যাকেন্সি ডিফেক্ট বলে। এটা একটা ক্রিস্টাল আর এগুলো স্পেসগুলোকে ইন্টারস্টিশিয়াল স্পেস বলা হয়। এগুলো ভ্যাকেন্ট থাকে, বাট ইন কেস অফ দিস ডিফেক্ট এখানে কোনো অন্য পার্টিকলস চলে আসে, অ্যাজ আ রেজাল্ট ডেন্সিটি বেড়ে যায়। এই ডিফেক্টসগুলোকে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলা হয়। সাপোজ এটা একটা আয়নিক ক্রিস্টাল, ব্লুগুলো হচ্ছে অ্যানায়ন্স, গ্রিনগুলো হচ্ছে ক্যাটায়ন্স। In this Frankel defect, usually these cations leave their lattice point and goes to the interstitial spaces, যেটার জন্য ডেন্সিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, but defects is created.
সাপোজ এটা একটা আয়নিক ক্রিস্টাল আর এই ব্লুগুলো হচ্ছে অ্যানায়ন্স, গ্রিনগুলো হচ্ছে ক্যাটায়ন্স। ইন দিস স্কটকি ডিফেক্ট ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স গো মিসিং। As a result, vacancies are created in these spaces. This is known as Schottky defect. এটা একটা আয়নিক ক্রিস্টাল, এই সবগুলো হচ্ছে আয়ন্স। ইন দিস ডিফেক্ট কোনো একটা আয়ন নিজের স্পেস ছেড়ে চলে যায় অ্যান্ড ইন দিস স্পেস unpaired electrons চলে আসে। So this space is known as F center and this defect is known as metal excess defect due to anion vacancy. সাপোজ এটা একটা আয়নিক ক্রিস্টাল আর এই সবগুলো হচ্ছে আয়ন্স। ইন দিস ডিফেক্ট ক্যাটায়ন্স ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে or electrons interstitial স্পেসে চলে আসে। Thus a defect is created which is known as metal excess defect due to cations. এটা হলো কপার ওয়্যার, দ্যাট ইজ কন্ডাক্টর। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে বেটা বা প্লাস্টিক, দ্যাট ইজ ইনসুলেটর।
থিওরিটিক্যাল টপিক, আর এটা থ্রু আমরা ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডকে খুব ভালো করে এক্সপ্লেন করতে পারি। এবার এটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল নিব সিলিকন, যেটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। এটা ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি তাহলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 3d। এটাকে বলা হয় ভ্যালেন্স অরবিটাল। এর মধ্যে 3d যেটা আছে এর মধ্যে কোনো ইলেকট্রন প্রেজেন্ট নেই, যেটার জন্য ওটা লাইটার অ্যান্ড ওটা ওপরে ফর্ম করবে, লাইটার বলে ওপরে প্রেজেন্ট থাকবে 3d। আর এর মধ্যে ইলেকট্রনস প্রেজেন্ট আছে তাই জন্য ওটা নিচে থাকবে 3s2, 3p2। এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড আর এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এর মাঝখানে যে গ্যাপটা প্রেজেন্ট থাকছে সেটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। আবার বলছি, এটাকে বলা হয় ব্যালেন্স ব্যান্ড, যেটা নিচে প্রেজেন্ট থাকে যার মধ্যে ইলেকট্রনস প্রেজেন্ট থাকে, আর ভ্যাকেন্ট যেটার জন্য ওটা লাইট থাকে সেটাকে কন্ডাকশন ব্যান্ড বলা হয়। এদের মাঝখানে যে গ্যাপটা প্রেজেন্ট থাকে ওটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। ইনসুলেটর, এর মধ্যে যে কন্ডাকশন ব্যান্ড আর এটা ব্যালেন্স ব্যান্ড, এর মধ্যে গ্যাপটা অনেকটা বেশি, যেটা ফরবিডেন গ্যাপ ওটা অনেকটাই বেশি থাকে, তার জন্য যে ব্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো প্রেজেন্ট থাকে সেটা কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। ইন কেস অফ কন্ডাক্টরস, কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ফরবিডেন গ্যাপটা থাকে সেটা হয় 0 বা দে ওভারল্যাপ, দিস টু ব্যান্ডস ওভারল্যাপ, যেটার জন্য যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো প্রেজেন্ট থাকছে সেটা ইজিলি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। অ্যাজ আ রেজাল্ট দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ইন কেস অফ সেমিকন্ডাক্টরস, কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ডিফারেন্সটা, দ্যাট ইজ ফরবিডেন গ্যাপ, ওটা অতটাও বেশি হয় না লাইক ইনসুলেটর বা অতটাও কম হয় না লাইক কন্ডাক্টরস। তাই জন্য at 0 Kelvin it acts as a insulator, but with increase in temperature বাড়ালে ওটা যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো প্রেজেন্ট থাকে সেটা কন্ডাকশন ব্যান্ডে চলে যায় and then it conducts electricity. এবার আমরা সেমিকন্ডাক্টরস এর দুটো টাইপ করব, এন টাইপ সেমিকন্ডাক্টরস আর পি টাইপ সেমিকন্ডাক্টরস। ইন কেস অফ এন টাইপ সেমিকন্ডাক্টরস, এটা একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস। এটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস, এর মধ্যে আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটমস যোগ করি। অ্যাটমস লাইক ফসফরাস, আর্সেনিক, যেটার জন্য পেন্টাভ্যালেন্ট অ্যাটমস যোগ করলাম, যেটার জন্য এখানে এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রনস প্রেজেন্ট হয়ে যায়। এবার আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরস করব। পি টাইপ সেমিকন্ডাক্টরসটাও এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস, আর এখানে আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটমস দিয়ে ডোপ করি। ফর এক্সাম্পল, বোরন,
এর মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ হোলস প্রেজেন্ট থাকে। এন টাইপ সেমিকন্ডাক্টরস, এর মধ্যে আমরা একটা এক্সাম্পল নিব। এখানে সিলিকন Si, এটাকে ডোপ করব উইথ অ্যান্টিমনি Sb টাই হচ্ছে ইমপিউরিটি, যেটার জন্য এখানে সবসময় একটা এক্সেস ইলেকট্রন প্রেজেন্ট থাকছে। তার মানে হচ্ছে অ্যান্টিমনি, যেটা একটা ইমপিউরিটি, এটাকে ডোপ করা হচ্ছে সিলিকনের মধ্যে, যেটার জন্য একটা এক্সেস ইলেকট্রন সবসময় প্রেজেন্ট হচ্ছে। সেমিকন্ডাক্টরস, পি টাইপ সেমিকন্ডাক্টরস এর একটা এক্সাম্পল নিব। বোরন, বোরনটা হচ্ছে, আগেই বলেছি, বোরনটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যাটমস। বোরনটাকে এবার আমরা ডোপ করব উইথ সিলিকন, যেটার জন্য সবসময় একটা এক্সেস অ্যামাউন্ট অফ হোলস প্রেজেন্ট হয়, এটাকে বলা হয় হোলস। এটা একটা impurity defect as boron creates an impurity in silicon. এবার আমরা পড়বো ম্যাগনেটিক প্রপার্টিজ। ম্যাগনেটিক প্রপার্টিজ একটা সাবস্টেন্স হয় বিকজ অফ প্রেজেন্স অফ ইলেকট্রনস অফ দ্য সাবস্টেন্স, এটার জন্য ম্যাগনেটিক প্রপার্টিজ প্রডিউস হয়। এবার একটা ইলেকট্রনস এর দু টাইপের মুভমেন্ট বা মোশন শো করে। নাম্বার 1 হচ্ছে অরবিটাল মোশন, নাম্বার 2 হচ্ছে স্পিন মোশন। এবার আমরা অরবিটাল মোশন করব। অরবিটাল মোশনে সাপোজ এটা একটা নিউক্লিয়াস, এর চারিদিকে ইলেকট্রন রিভলভ করবে, সেটাকে অরবিটাল মোশন বলা হয়। এবার স্পিন মোশনে ইলেকট্রন নিজের এক্সিসে রোটেট করে, সেটাকে স্পিন মোশন বলা হয়। এবার আমরা ওটার থ্রু ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড থ্রু আমরা 5 টাইপকে ডিভাইড করতে পারি সাবস্টেন্সকে। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, ফোর্থ হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক, আর ফিফথ হচ্ছে ফেরিম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস, এটা হচ্ছে সেই সাবস্টেন্সেস যেটা ম্যাগনেট থ্রু খুব অ্যাট্রাক্টেড হয়ে যায়, স্ট্রংলি অ্যাট্রাক্টেড, অ্যান্ড যখন নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে দেওয়া হয় তখন ওটা উইক রিজিয়ন থেকে স্ট্রং রিজিয়নে অ্যাট্রাক্টেড হয় আর নিজেকে অ্যারেঞ্জ করে। এক্সাম্পলস হচ্ছে O2, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সেস, এটা হচ্ছে সেই সাবস্টেন্সেস যেটা ম্যাগনেটে আসলে রিপেল করে, আর যখন নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে দেওয়া হয় তখনও স্ট্রং রিজিয়ন থেকে উইক রিজিয়নে শিফট হয়। ফর এক্সাম্পল কপার, জিঙ্ক, বেনজিন। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস, এটা হচ্ছে সেই সাবস্টেন্সেস যেটা ম্যাগনেটিক ফিল্ডে আসলে খুব স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয় আর এটা বিহেভ করে অ্যাজ পার্মানেন্ট ম্যাগনেট ইভেন ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি প্রেজেন্ট নাও থাকে তাও এটা পার্মানেন্ট ম্যাগনেট হিসাবে কাজ করবে। ফর এক্সাম্পল আয়রন, নিকেল, কোবাল্ট। দেন আসছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস, এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে সেই সাবস্টেন্সেস যের মধ্যে নেট
ম্যাগনেটিক মোমেন্ট জিরো হচ্ছে। এর মধ্যে প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রনস অনেক বেশি থাকে। এর এক্সাম্পল হচ্ছে MnO F2O3। নেক্সট আসছে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সেস। এটা হচ্ছে সেই সাবস্টেন্সেস যার মধ্যে অনেক নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট থাকে, কিন্তু এর মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট, দ্যাট ইজ নেট ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু প্রেজেন্ট থাকে। ফর এক্সাম্পল Fe3O4। Thank you.